ছোটবেলার দাদির হাতের রান্নার স্মৃতিচারণ করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আমের জাউ রান্না করেছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি আতপ চাল ১ কাপ আর ১ মুঠো মসুরের ডাল ভালো করে ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখন বেশি করে পানি দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিলাম। সঙ্গে ১ চামচ ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। ব্যাস আর কিছু না। এটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আম কেটে নিয়েছি, একটু মানে টক আম। যদিও এটা গোপালভোগ আম ছিল, আ তো একটু টক ছিল। তো যাই হোক এখানে কিন্তু এই যে মানে ফুটে উঠেছে ৫-৭ মিনিট পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর ভিতরে তেল, ঝাল, মসলা কিছুই দেব না। জাস্ট এইভাবেই রান্না হবে। আর যখন 80% রান্না হয়েছে তখন আমি একটু ডাল ঘুটনিতে একটু ঘুঁটে দিয়েছি। সেটা আসলে আমি ভিডিওতে মানে দেখাতে পারিনি। আর তারপরে আমি পাকা আমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আর 20% রান্না করে নামিয়ে ফেলবো। এই যে মানে থিকনেসটা এই যে এরকম করেই নামিয়ে ফেলবো। আর এটা মানে একটু লবণটা কম হয়েছিল, আমি কিন্তু স্বাদ মতো আবার একটু লবণও দিয়ে দিয়েছি। আর এখানে একটু কাঁঠাল উঠাচ্ছি। আমার জা, দেবর ওরা এসেছিল, তো আমার জা একটা কাঁঠাল এনেছিল খুব মিষ্টি। আমি উঠাচ্ছি। গন্ধে আমার দেবর আর মানে থাকতে পারল না। সেও মানে রান্নাঘরে চলে এসে এই যে আমি মানে কাঁঠাল উঠাচ্ছি, ও একের পর এক খেয়েই যাচ্ছিল। ভালোই লাগছিল। কাঁঠালটা আসলে মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে আমি আজকে এই নতুনত্ব এই খাবারটাই দিয়েছি। মোটামুটি সবাই মানে পছন্দ করেছে। আসলে এটা খুব আহামরি কোনো খাবার না। কিন্তু আম পুরাতন দিনের মানুষের কথা মনে করা বা তাদের হাতের রান্নাটা মাঝে মাঝে এরকম স্মৃতিচারণ করা, এটাই আরকি। তো যাই হোক আমিও খেতে বসেছি। আমিও কয়েক টুকরো কাঁঠাল নিয়েছি। তারপরে আম চটকে এই যে চায়ের সঙ্গে খুব মজা করে খাচ্ছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।